হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম। এটা আমি সিম্পলের মধ্যে ঢেঁড়স ভাজিটা করতেছি। তো ঢেঁড়সগুলো আমি প্রথমে একটা বোলের মধ্যে পানি নিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি কাটার আগে ভালো করে পরিষ্কার করে, ঢেঁড়সের মধ্যে বাজার থেকে আনলে ময়লা থাকে, ময়লাগুলো আমি প্রথমে ঘষে উপরে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এগুলো এখন একটা প্লেটের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, পানিটা ভালো করে ঝরিয়ে। তো পরিষ্কার করা হয়ে গেলে আমি এগুলো এখন কাটতে চলে যাচ্ছি। এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভাজির জন্য আমি বেশি বড় করতেছি না, বেশি ছোটো করতেছি না, ছোটো ছোটো করে আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি এরকম করে সব ঢেঁড়স কেটে নিয়েছি। এখন আমার কাটা হয়ে গেলে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। বা ঢেঁড়স ভাজির জন্য তেলটা একটু বেশি লাগে, তা আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানের মধ্যে আমি পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটা কাটি দিয়ে কিছুক্ষণ হালকা ভাজতেছি। হালকা কিছুক্ষণ ভাজা হলে আমি এখানের মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি। অনেকে হলুদের গুঁড়াটা দেয় না, আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। আমি হলুদের গুঁড়াটা দিয়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আমার থেকে এরকম হলুদের গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে বেশি স্বাদটা বেশি লাগে, তাই আমি এরকমই করে থাকি। তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজি এমনি রান্না করলেও অনেক স্বাদ হয়, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেলে আমি এখানের মধ্যে ঢেঁড়সগুলো এখন দিয়ে দিব। এগুলা দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে আর কাঠি দিয়ে নাড়ব না, কারণ কাঠি দিয়ে নাড়লে ঢেঁড়সগুলো ভেঙে যাবে, তাই আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এই তো হলুদটা দেওয়ার, তাই কালারটা হলুদ হলো, আমার হলুদ কালারটা বেশি ভালো লাগে। তো ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেলে অল্প সময়ের মধ্যে ঢেঁড়স ভাজিটা করা যায়, বেশি সময় লাগে না। আমি এখানের মধ্যে একটা টমেটো কুচি করে দিলাম। টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে কালারটা সুন্দর থাকে। এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদটা বেশি হয়। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করেও দিলাম একটু জালটা লাগার জন্য। তো আমার ভাজিটা হয়ে গেল, আরও কিছুক্ষণ আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এই তো ভাজিটা হয়ে গেল।
তো এইরকম ঢেঁড়স ভাজি গরম ভাতের সাথে এক প্লেট ভাত খাওয়া যায়। এরকম ঢেঁড়স ভাজিটা করে গরম গরম খাইলে আমি এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমার থেকে বেশি স্বাদ লাগে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে, সামনে আপনাদের জন্য আরও নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।